মুয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি চকলেট কেক। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন সব রেডি করে নিয়েছি এবং আপনাদের সঙ্গে এই চমৎকার রেসিপিটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি জাকিয়া সুলতানা পাঁচবিবি থেকে বলছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে, কারণ আমি A to Z কেক তৈরির নিয়ম এখানে শেয়ার করব আপনাদের সঙ্গে। আর আমি 3টা মুরগির ডিমের কুসুম আলাদা করে নিয়ে ডিমের সাদা অংশটা দিয়ে এখানে বিট করে নিচ্ছি। আর বন্ধুরা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন ফুল, তাহলে আপনাদের খুবই ভালো লাগবে। আর ভিডিওর শুরুতে আপনাদেরকে একটা লাইক দেওয়ার অনুরোধ করছি, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটু এগিয়ে নিয়ে যাবে। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে নেবেন, ফ্রিজে থাকলে সেক্ষেত্রে 1 ঘন্টা আগে বের করে রাখবেন। আর এখানে আমি হাফ কাপ চিনি 2 বারে একটু একটু করে অ্যাড করছি আর বিট করে নিচ্ছি। আর এর সঙ্গে হাফ কাপের একটু কম আমি সয়াবিন তেল ইউজ করেছি। আবারও বিট করে নিচ্ছি খুব ভালো করে। আর যে বন্ধুরা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন, দয়া করে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন। এতে করে আমার নিত্য নতুন ভিডিও আপনার কাছে আগে ভাগেই পৌঁছে যাবে। আর যারা কাজটি আগেই করেছেন সেই বন্ধুদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর মুরগির ডিমের কুসুমটাও এখন অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালোভাবে আবারও বিট করে নিচ্ছি। আর এখন আমি এখানে শুকনো উপকরণগুলো অ্যাড করে দিব। শুকনো উপকরণের মধ্যে নিয়েছি আমি যে আটা দিয়ে রেগুলার রুটি খাই, সেই রুটি খাওয়ার আটাটা 1 কাপ। আর তার সঙ্গে 1 চা চামচ দিয়েছি বেকিং পাউডার। আর তার সঙ্গে হাফ চা চামচ দিয়েছি বেকিং সোডা। আর তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কোকো পাউডার, অর্থাৎ চকলেট পাউডার। খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো আমি চেলে নিচ্ছি। অবশ্যই চেলে নেবেন, এতে করে ভিতরে লাম্পস হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আর এখানে আমি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিয়েছি এবং আলতো হাতে একই সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেবে। আমার ঘোরানোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, ঠিক এইভাবে ঘুরিয়ে নিতে হবে। উল্টাপাল্টা করে ঘুরালে ফোমটা নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে কেকটা চুপসে যাবে। অনেকের কেক চুপসে যাওয়ার কারণ এই ঘুরানোটার সময় ফোমটা নষ্ট করে ফেলে, সেই জন্য তাড়াহুড়ো করে ঘুরোতে যাবেন না। আমি ঠিক যেভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এটা মিশিয়ে নিয়েছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এখন ভিডিও আমি ফাস্ট করে নিই। আর এখন ভিডিও ফাস্ট করে দিয়ে দেখাচ্ছি, কারণ ওইভাবে আসলে তো ভিডিও করে দেখানো যায় না, সেক্ষেত্রে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আপনাদেরকে নিশ্চয়ই বুঝে নিতে হবে। আর এখন বেটারটা অনেকটাই ঘন থকথকে, তাই আমি সামান্য পরিমাণ জাল দেওয়া লিকুইড দুধ অ্যাড করে দিয়েছি। দুধটা কিন্তু গরম নয়, রুম টেম্পারেচারের। তো আপনারা রুম টেম্পারেচারের দুধ এখানে অ্যাড করবেন। কখনোই ফ্রিজের জিনিস কেকের মধ্যে অ্যাড করবেন না, তাহলে কেকটা ফুলবে না, চুপসে যাবে। তো দেখতেই পাচ্ছেন ঘনত্ব কম হয়ে গেছে, যে এই রকম পর্যায়ে দুধ দেওয়া বন্ধ করে দিতে হবে। আপনারা যদি লিকুইড দুধ না দিয়ে পাউডার দুধ ইউজ করেন, সেক্ষেত্রে পানি ইউজ করতে পারেন এই পর্যায়ে। আর আমার কাছে কেকের মোল্ড নেই, তাই একটা টিফিন পট ওপর করে রেখে মাপ অনুযায়ী আমি একটা কলম দিয়ে দাগ দিয়ে নিয়েছি এবং কেচির সাহায্যে সেটা কেটে নিচ্ছি গোল করে। আপনারাও চাইলে এই পদ্ধতি বাড়িতে অবলম্বন করতে পারবেন, যে কোনো বাটিতে আপনারা এইভাবে তৈরি করে নিতে পারেন। আর আমি প্রিহিট করার জন্য একটা প্যান বসিয়েছি আর তার মধ্যে একটা কাগজ দিয়েছি। অবশ্যই কাগজ দিবেন, এতে করে কেকের কালারটা খুব ভালো আসে। আর একটা লোহার স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর হাই হিটে প্রিহিট করে নিচ্ছি। আর এদিকে বাটিটাতে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি এবং কাগজটা বসিয়ে দিয়ে কাগজের উপরেও আবার অয়েল ব্রাশ করে দিয়ে বেটারটা ঢেলে দিচ্ছি। কেকের বেটারটা খুব সুন্দর করে আস্তে আস্তে উপর থেকে ঢেলে দিবেন। আর তারপরে কিছুক্ষণ ট্যাপ করে নেবেন, 2-3 বার এরকম করে ট্যাপ করে নেবেন। এতে আপনার এক্সট্রা বাবল যেটা থাকবে কেকের মধ্যে, এটা বের হয়ে যাবে। আর উপর থেকে আমি কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। এখানে বাদাম আছে, পেস্তা, আর পেস্তা নয়, কাজু বাদাম আছে, আর মনে হয় পামকিন আর সানফ্লাওয়ার সিডস আছে। আপনারা চাইলে চীনাবাদাম দিয়েও এটা করে নিতে পারেন, কিংবা কিশমিশ, চেরি যা কিছু দিতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। তো আমি এখন প্রিহিট করে নেওয়া হয়ে গেছে। মিডিয়াম টু লো হিটে আমি অ্যাডজাস্ট করে দিয়েছি চুলার হিটটা। আর কেকের পটটা বসিয়ে দিয়েছি স্ট্যান্ডের উপরে, ঢাকনা দিয়ে ঢেকে ছিদ্রটা আমি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর পাক্কা 40 মিনিট আমি এটা এইভাবে রান্না করে নিয়েছি বা জাল দিয়ে নিয়েছি। তারপরে একটা কাঠি দিয়ে
চেক করে নিয়েছি। কাঠিটা ক্লিন আসলে বুঝতে হবে কেকটা আপনার পারফেক্টভাবে কুকড হয়ে গেছে। তো আমার কেকটা অলমোস্ট হয়ে গেছে। তো এটা আমি চুলার জালটা অফ করে দিয়েছি। আর এখনও একটু একটু গরম আছে, তাই আমি একটা বেরির অংশ, পেছনের অংশ দিয়ে কেকটা আমি বের করে নিচ্ছি, কেকের পটটা। তো এরকম বেরি হয়তো বা আমাদের বাড়িতে অনেকেরই আছে। আমি একদম ঘরোয়া সাধারণভাবে কেক তৈরির নিয়মটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি কোনো কোর্স করিনি, এভাবেই আমার বাচ্চাদেরকে আমি বাসায় কেক তৈরি করে খাওয়াই। তো বন্ধুরা, সেইটাই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করেছি। আর এটা মোল্ড আউট করে নিয়েছি। যখন ঠান্ডা হবে অবশ্যই তখন মোল্ড আউট করে নেবেন, গরম গরম মোল্ড আউট করতে যাবেন না, এক্ষেত্রে ভালো হয় না। কেকটা 2 অর্ধেক করে কেটে নিয়েছি। দেখেন কতটা স্পঞ্জি আর লোভনীয় হয়েছে আর পারফেক্ট হয়েছে। চাপ দিলে আবার আগের অবস্থায় চলে যাচ্ছে। খুবই সুন্দরভাবে আপনি বাসায় কেক তৈরি করতে পারবেন এই নিয়ম ফলো করলে। কেক তৈরি করা মোটেই কঠিন কিছু নয়, চাইলে যে কেউ এটা বাড়িতেই তৈরি করে নিতে পারেন। কিছু কিছু ছোট ছোট টিপসগুলো আছে, এই টিপসগুলো ফলো করলেই, যেগুলো আমি বলে দিয়েছি, আপনারা বাড়িতেই অনায়াসে কেক তৈরি করে নিতে পারবেন খুবই অল্প খরচে। প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য বা সারপ্রাইজ দেওয়ার জন্য বা বিশেষ অনুষ্ঠানে আপনাদের খুশি বন্টন করার জন্য হাজার হাজার টাকা দিয়ে দোকান থেকে কেক কিনতে হবে না। নিজেরাই হয়ে উঠুন এক একজন গৃহিণীরা পারদর্শী কেক তৈরিতে। তো আমি ছোট ছোট করে স্লাইস করে নিচ্ছি কেকটা। এখনও একটু একটু গরম আছে। কেকটা আমি এখন তৈরি করছি যখন, এখন অলরেডি 1:10 বাজে। আমি 12টার দিকে প্রায় শুরু করেছিলাম কেক তৈরি করা। সেই কাজ করতে করতে অনেকটা রাত হয়ে গেছে। আর দেখুন কতটা পারফেক্ট হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে। আমি আবারও বলছি, বারবার করে এই জন্য দেখাচ্ছি যে বাড়িতেই খুবই অল্প খরচে আপনারা কেক তৈরি করে নিতে পারবেন, কোনো ব্যাপারই নয়। বাইরে বাজার থেকে কেনা বা দোকান থেকে কেনা কেক কিন্তু আপনার হাতে যে পরম যত্নে আপনি তৈরি করবেন তার সমকক্ষ কখনোই হবে না। সারা জীবন আপনার নিজের তৈরি করা জিনিসটাই আপনার কাছে সেরা হবে এবং আপনার প্রিয়জনদের কাছেও সেরা হবে। রাত্রিবেলা কেকটা ছোট ছোট করে কেটে আমি বক্সে রেখেছিলাম, এয়ারটাইট বক্সে, এতে করে কেকের সফটনেস বজায় থাকে। অবশ্যই আপনারা এটা চেষ্টা করবেন, যেহেতু আমি এখানে কোনো সিরাপ ব্যবহার করিনি। সিরাপ ব্যবহার করলে কেকটা সফট থাকে, যেহেতু সিরাপ ব্যবহার করিনি তাই কেকটা আমি বক্সে রেখেছিলাম, এয়ারটাইট বক্সে। আর সকালবেলা সার্ভ করে দিচ্ছি আমার ছেলেকে সারপ্রাইজ দিব বলে। তো বন্ধুরা, রেসিপি এই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।